নিঃসন্দেহে যারা নাম্বার ওয়ান, এক নম্বর যারা কাজ করবে, এক নম্বর কাজ হলো যারা আল্লাহর কালামটাকে তেলাওয়াত করবে। কি করবে বলেন? তেলাওয়াত করবে। তেলাওয়াতের আগে হলো কিরাআত। প্রথম যহিটা নাজিল হয়েছে সেটা হলো কিরাআত। ইকরা, পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। প্রথম যহিটা নাজিল হলো যারা মক্কায় গিয়েছেন। মক্কা নদূরে মাত্র 3 মাইল দূরে জাবালে নূর। জাবালে নূরের উপরের দিকে একটা গুহা আছে, ইদহুমা। সেই গুহার নাম হলো গারে হেরা। সেই গারে হেরার ভিতরে আমার নবীজি 5টা বছর ধ্যানমগ্ন থাকলেন। সেই 5 বছর ধ্যানমগ্ন থাকতে থাকতেই সেই জায়গায় সেই ফেরেশতা আসলেন, যে ফেরেশতা সকল পয়গম্বরদের মাঝে এসেছিলেন। জিবরিল আমিন নবীর কাছে ওহী নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, ঝুলন্ত থেকে। যোগ সদৃশ ছিল মানুষের। যখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে যখন সুরক্ষিত একটা জায়গার মধ্যে মার জরায়ুতে যখন রেখেছেন, এটা প্রথমে ছিল হলো আলাক, জোকের মতো দেখা যায়। বিশ্ববিখ্যাত একজন ভ্রূণ বিজ্ঞানী, ভ্রূণ তথ্যবিদ, এমব্রায়োলজির একজন গবেষক ডক্টর কেইট মুর, উনি এই এমব্রায়োলজির উপরে অনেক কিছু তথ্যপাথ্য দিয়েছেন। ওনার কাছে যখন আলাক শব্দটা গেল, কোরআনের এই থিসিসটা যখন গেল, তখন ওনাকে নতুন করে জানানো হলো যে আলাক মানে হলো জোকের মতো কোনো কিছু দেখা যায়, এমন কিছুকে আলাক বলা হয়। উনি এটাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা শুরু করলেন, গভীর গবেষণা করে দেখেন কোরআন যে অর্থ দিয়েছে, কোরআন যে রায় দিয়েছে, এটাই রাইট। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই বছর দুয়েক আগে কাতার থেকে দেশে আসছিলাম, দোহা টু ঢাকা। তো দোহা থেকে ঢাকার পথে আসতে নিয়ে আমি বিমানে চড়ি, মাঝে মাঝে চড়া হয়। তো বিশাল মানে জাস্ট মেঘের উপরে যখন বিমানটা চলতেছিল, নিচের দিকে তাকায় আমার চোখটা গেল সুদূর পর্যন্ত, চোখ আর পারল না, এত মেঘ, বিশাল মেঘমালা। তো ভাবলাম এই মেঘের কি ওজন আছে নাকি, আমি জানতাম না। একটু চিন্তা করলাম এর ওজন যদি থাকে তাহলে তো কাম সারা। একটু সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি যে না, মেঘের ওজনও আছে। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। আল্লাহু আকবার বলেন। কিউমুলাস নামে কিছু কি বলে মেঘমালা আছে যাদের ওজন আরো বেশি। ভাবলাম দেখি তো কোরআনে আছে নাকি এই বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানায় দিলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি এই আকাশে মেঘমালা সৃষ্টি করেছেন, জমাট করেছেন এবং সেটাকে ওজন করে ভারী করে সেখানে ঝুলায় রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি মেঘগুলো যদি পড়ে যেত, বলেন যদি মেঘগুলো পড়ে যেত, মানুষ কি বাঁচত? এই ইমারত, এই সুন্দর ঘর বাড়ি, এগুলো কি একটাও থাকতো? তাহলে আকাশে ঝুলিয়ে রেখেছেন মেঘগুলোকে কে? এই মেঘ বাষ্পীয় আকারে জমিন থেকে যখন পানিগুলো তুলে নেন বাষ্পীয় আকারে, এই সিস্টেমটা না করে যদি পাইপিং সিস্টেম হতো, পৃথিবী চলতো। সব কিছু ম্যানেজমেন্ট করেছেন যিনি আমার, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, প্রথমেই বৃষ্টি নয়, প্রথমে বায়ুর প্রবাহ।
কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপরে মেঘের স্তূপীকরণ, এরপর সেই ঘনীভূত সেই মেঘ থেকে আল্লাহ তাআলা এটাকে গলে গলে বৃষ্টি আকারে জমিনটাকে, ধুলাই মলিন জমিনটাকে সিক্ত করেন। তিনি কে? আল্লাহ তাআলা। এটা বিজ্ঞান হালে এসে প্রমাণ করছে যে প্রথমে বায়ুর প্রবাহ হয়, এরপরে বৃষ্টি নাজিল হয়। তাহলে এই তথ্যগুলো আজকে বিজ্ঞান 19-20 শতকের সময় এসে বলল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আজ থেকে আরো 1500 বছর আগে বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন তো, বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি আগে বায়ু প্রেরণ করেন, মেঘমালাকে সঞ্চারিত করে তা, এরপরে মেঘমালাকে যেভাবে ইচ্ছে সেইভাবে তিনি ছড়িয়ে দেন আকাশে, স্তরে স্তরে তা রাখেন। আমার বন্ধুগণ, তাহলে এই যে তথ্যগুলো 1500 বছর আগে পৃথিবীর কোনো মানুষের পক্ষে দেওয়া কি সম্ভব নাকি? এই তথ্যগুলো দিয়েছেন তিনি আমার কে? তিনি আমার কে? আবার এই বৃষ্টি যে আকাশ থেকে পড়ে, পরিমিত পানি কিন্তু আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন, ডিসপ্লানে নাজিল করেন না। যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে ওঠে সেই পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশ থেকে পরিমিতভাবে বৃষ্টি নাজিল করেন। এটাকে গবেষণা করে আজকে বিজ্ঞান বলতেছে, মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন বাষ্পীয় হয়ে উপরে ওঠে। 16 মিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। 16 মিলিয়ন টন। এটা যদি কোনো মেশিন সিস্টেম করে, টেকনোলজি প্রয়োগ করে কেউ যদি চেষ্টা করতো, এই পানিকে উপরে তোলা সম্ভব হতো? আসতে বলুন, সম্ভব হতো? এবং বছরের পরিমাণটা দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি গোটা দুনিয়া থেকে বাষ্প আকারে আল্লাহ পাক আকাশে উঠায়। দুনিয়া চালান কে? আর অহংকার করে কে? কয় যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। রাজাকারের নাতিপুতিরা কার বান্দা? আসতে বলে কার বান্দা? বলুন তো, এই কথার মধ্যে অহংকার আছে না নাই? আসতে বলবেন, অহংকার আছে না নাই? অহংকার আছে যার, পতনও আছে তার। বহু কিছু করেছে তারা, অনেক কিছু করেছে। এই পাবনাতে দই বাজার 2014 সালে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। ওরা মারামারি করলো, আগুন ধরায় দিল, মঞ্চে মাহফিল পণ্ড করে দিল। 3 দিন পরে শুনি মামলা হয়েছে, 1 নম্বর আসামি আব্দুল্লাহ আলী। কি কথা বুঝতেছেন আপনারা? সম্মানিত বন্ধুগণ, সবকিছুর একটা শেষ আছে। সম্পদ কি কাজে লাগলো আপনার বলেন তো? একজন দেশের শীর্ষস্থানীয় ধনী, টপ লিস্টেড একজন ধনী, মাথা থেকে পা পর্যন্ত তার সবকিছু সাদা, মাথার চুল সাদা, দাড়ি সাদা,
পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, জুতাও সাদা, মনে হয় কেবলই জিবরাইল আসমান থেকে নাজিল। এত টাকার মালিক, হেলিকপ্টার নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন নেত্রী যে দরবেশ ছাড়া কেমনে যায়। দরবেশ আসতে পারে না, দরবেশ উঠছে নৌকায় গিয়ে, মাথার চুল কালো বানাইছে, দাড়িটা কাটছে। ধর্মের ব্যবসা আমরা করি না, তারাই ধর্মের ব্যবসায় চ্যাম্পিয়ন, যারা মন মতো দাড়ি রাখে, মন মতো দাড়ি কাটে। শেষ পর্যন্ত নৌকায় চললো, নৌকার বেড়ে না, নৌকার বেড়ে না। শেষ পর্যন্ত কোস্টগার্ডকে আইন বানাইছে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে দেখা যায়, কে মাথার চুল কালো লোকটাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। লাভ হলো কি? কোনো লাভ নেই। সম্মান চাইতে হবে কার কাছে? আপনি আল্লাহর সৃষ্টি আরেকজনকে বেইজ্জত করে আপনার সম্মান নেবেন, অসম্ভব, অসম্ভব। কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলি, কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। কয় কাজে লস নাই বলেন তো? বলেন কয় কাজে লস নাই? 3 কাজে। নাম্বার 1, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম তেলাওয়াত করলে আমার কি হবে? ঈমান যদি দুর্বল থাকে, ঈমানটা তরতাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন যখন তেলাওয়াত হয়, ঈমানদারের ঈমানটা তাজা হয়ে যায়। যে দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। আগের যুগের দাদিরা কোরআন তেলাওয়াত করতেন, 80 বছর বয়সেও চশমা লাগতো না, কোরআন দেখে দেখে তারা পড়তেন। দাদিরা উঠতেন শেষ রাতে, ফজর নামাজ তারা পড়তেন, বুঝতেন কম, জানতেন কম, শিক্ষা দীক্ষা তেমন ছিল না, কিন্তু আদব স্বভাব সব ঠিক ছিল। শ্বশুর শাশুড়িকে সম্মান করেছেন, মুরব্বীদেরকে সম্মান করেছেন। কিন্তু একটা প্রশ্ন যদি করি, বসে বসে ঘরে শাহাদাত ভাইয়ের সঙ্গে একটা কথা বলছিলাম, বললাম একটা প্রশ্ন আপনাকেও করবো। ওই জায়গায় বলেছি, বলুন তো আজকে যে তালাকের প্রবণতা বেড়েছে, এটা শিক্ষিত সমাজে বেশি না অশিক্ষিত সমাজে বেশি? বলেন, মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিতরা বেশি তালাক দেয়? দেশকে আগায় দিয়েছে মূর্খরা, পিছায় দিয়েছে শিক্ষিত নামের কলঙ্করা। শ্রমিক শ্রম দিয়ে দেশকে আগায় দিয়েছে। এরপর প্রবাসী, আধুনিক মালয়েশিয়াকে সাজিয়েছে আমার দেশের প্রবাসীরা, কাতারকে সাজিয়েছে আমার দেশের প্রবাসীরা, রেমিটেন্স পাঠালো প্রবাসীরা। মূর্খ মানুষ, তেমন এলেম কালাম নাই। প্রবাসী দেশকে আগায় দিল, শ্রমিক দেশকে আগায় দিল, কৃষক হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশকে আগায় দিল। দেশকে পিছায় দিল কারা? শিক্ষিত নামের কিছু মূর্খ। কি কি ঠিক কিনা বলেন? মূল শিক্ষিত নয়, কারণ তাদের কিসের তেলাওয়াত নাই? কিসের তেলাওয়াত নাই? এখানে একটা ফুল বাগান সাজানো হয়েছে, একটা মাদ্রাসা বানানো হয়েছে। আমি জানেন ঢুকেই আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। কেউ তো থাকবো না, আমরা কেউ থাকবো? শক্ত কয়েকদিন পর আপনার ছেলে মেয়ে সব দখল করে ফেলবে, বলবে যা কবরে যা। কই যা? যা কবরে। 24 ঘন্টাও দেরি করবে না। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই, কেউ আমার আপন না। কে বলেছে আমার বউ আপন? কে বলেছে আমার সন্তান আপন? কে বলেছে আমার বাপ আপন, মা আপন? কেউ আপন না। শুধু চোখ বন্ধ করে একটু ভাববেন, পৃথিবীতে আমার আপন জন বলতে কেউ নাই। আমার আপন তিনি কে? আমার আপন কে? আল্লাহ। এক্ষুনি আপনি মরে যান, সুন্দরী স্ত্রী আপনার, ছোট্ট বাচ্চা আপনার কোলে আছে, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। সংবাদ যাবে আপনার স্ত্রী কানে,
হাওমাও করে কাঁদবে, সেন্সলেস হয়ে পড়বে, এরপরে হুঁশ থাকবে না, 3 দিন খাবে না, 6 দিন গলা ভেঙে বসে থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে। কিন্তু দেখা যাবে 2 সপ্তাহ পার হলে পরে খাওয়া স্বাভাবিক হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, হাসি মুখে ফুটবে, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে যাবে, শ্বশুর বাড়ির লোকজন তোমার সুন্দরী কম বয়সী বউটাকে নিয়ে চলে যাবে। 6 মাস 7 মাস হয়ে গেলে পরে মুরব্বীরা আনাগোনা করবে, কানাকানি করবে, এমন একটা মেয়েকে এই জায়গায় কেমন করে রাখবো, বিয়ের শাদী দেওয়া দরকার, জোর করে হয়তো বা বিয়ের শাদী দিয়ে দেবে। নতুন স্বামী যখন পেয়ে যাবে, নতুন স্বামীর ঘর পাওয়ার পর ওই মেয়েটাই, ওই বউটাই তোমার বলবে তার আব্বা আম্মাকে, আব্বা আম্মা তোমরা যে আমাকে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো এটাই ভালো, কারণ আগের স্বামীর চাইতে স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। কেউ আমাকে মনে করবে না, আমাকে সব ভুলে যাবে। যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে কখনো ছাড়বেন না, তিনি আমার একমাত্র কে? আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভুলে থাকিস কেমনে? তুই কি জানিস তুই আমার দিকে 1 হাত আগালে আমি তোর দিকে 10 হাত আগাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। তুই আমার কালামের তেলাওয়াত কর, এর সঙ্গে সম্পর্ক রাখ। এটা এমন একটা কিতাব, সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে, বিজ্ঞানী বিজ্ঞান নেবে পাবে, সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে, লেখক লেখা নেবে পাবে, চাকরিজীবী চাকরি পদ্ধতি নেবে পাবে, ব্যাংকের পদ্ধতি পাবে, আইনজীবী আইন পাবে, রাজনীতিবিদ রাজনীতি পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি পাবে, শাসক তার শাসন পদ্ধতি পেয়ে যাবে। কোন দিক থেকে আপনি চান, সকল কিছুর সমাধান এই কিতাবের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য কত অস্থির তিনি অবস্থান করেন হলো আরশ আজিমে। কোথায় থাকেন তিনি? আরশ আজিম। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক আরশ আজিমে সমাসীন থাকেন। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমি তাকে ক্ষমা করে দেব। প্রথম আকাশে আসেন। এই যে আকাশ আমরা দেখতে পাই, এটা হলো কয় নাম্বার আকাশ? 1 নাম্বার। বলেন কয় নাম্বার? এর উপর আরো কয়টা আছে? বলেন কয়টা আছে? আল্লাহ কি 1 আকাশের মালিক না 7 আকাশের মালিক? আর সেই 7 আকাশের মালিকের বান্দা আমি, ছোট্ট একটা মানুষ, 4-5 বার পায়খানা করলে হুঁশ থাকে না। সে আবার অহংকার দেখে। কিছু চেহারা সুন্দর, কিছু যুবক আছে বিশাল বডি, একটু জিম জিম করে, বডি টডি ভালো, চেহারাটা একটু ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মান, তুমি কিচ্ছু না বাবা, কিচ্ছু না। মরে গেলে 3 দিনে চামড়া নাই, 7 দিনে নারী ভুঁড়ি নাই, এরপরে সিগাল ঢুকবে, সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, 3 মাসে তোমার চামড়াও নাই, কিচ্ছু নাই, কয়েকটা হাড় ছাড়া। কিসের বড়াই করো? তোমার জন্ম 1 ফোঁটা পানি থেকে। অহংকার বান্দার জন্য নয়। চোখ বন্ধ করলে সব অহংকার ছুটে যাবে। অহংকার কার? আর সে আল্লাহ বলছেন কি জানেন? সে আল্লাহ বলতেছেন, বান্দা আমি দুনিয়ার আকাশে চলে আসছি আমি তোমাকে মাফ করার জন্য। আকাশটা কত বড় দেখেন। আমরা যেখানে বসে আছি, আমার কথা কি মন খারাপ করছেন আপনারা? কথা বুঝতে পারছেন তো? আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশটা কয় মাইল দূরে? 3 মাইল। কিছু কম, একটা পরিমাণ কম দেখি। হ্যাঁ, কোথায় কোথায় 9 কোটি 80 লক্ষ 9 কোটি? আকাশ আকাশ। সূর্য চন্দ্র একটা এস্টিমেট করা যায়। আকাশ কই? আকাশের কোনো কেউ তথ্য পাইছে খুঁজে? কিন্তু আকাশ দেখা যায় না? দেখা যায়। এই ছাদের মালিককে খুঁটি কয়টা? 4-5টা আছে মনে হয়, নাকি? কোন খুঁটিমুটি আছে? বলুন তো, পৃথিবীর কোন ছাদকে সঙ্গে পারবে? কাতারে গিয়েছিলাম, কাতারে এক শপিং মার্কেটে ঢুকে দেখি আকাশ রাতের বেলা দিনের মতো। ওরা পুরো উপরটাকে পুরো চাঁদনি রাতের মতো সাজাইছে, দিনের মতো সাজাইছে। মানে আকাশের ডিজাইন তারা করেছে। আকাশটা কত আধুনিক ডিজাইনের আকাশ, ছাদ। আল্লাহু আকবার। পৃথিবীর কোন বিল্ডিং কি খুঁটি ছাড়া হয়?
আর আল্লাহ পাক একটা ছাদ বানায় রাখছেন, কোনো খুঁটি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার ভাইয়েরা, এই আকাশটা কত দূরে, কান লাগাবেন, কানটা খরগোশের মতো খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনুন। একটু ওই হাদিসের দিকে ব্যাখ্যা দিতে নিয়ে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, একটু বলা দরকার, একটু শুনে। আমার আল্লাহ কত দূর থেকে আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসেন। আমরা যেখানে বসে আছি পাবনা জেলার সুজানগর উপজেলার উলাট গ্রামে আমরা বসে আছি। এই জায়গা থেকে আমরা যদি উপরের দিকে তাকায় একটা আকাশ দেখতে পাই, সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখতে পাই। এই চাঁদের দেশে মানুষ গেছে, সূর্যের কাছে মানুষ যেতে পারে নাই, কিন্তু কিছু তারকারা যে আকাশে দেখা যায়, তারকা একটা দুইটা নয়, বেটেল জুইস নামক একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আস্তে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ, কত কোটি গুণ বলেন? সূর্যের চাইতে একটা তারকার আকার 33 কোটি গুণ বড় একটা তারকা। এরকম করে গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির মধ্যে আছে 500 বিলিয়ন তারকা। মিলিয়ন না, 500 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে। ওটা কিন্তু আকাশ না, মহাশূন্যে ঝুলতেছে, মহাশূন্যে ঝুলতেছে। এই তারকাগুলো বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই সমস্ত তারকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের মাঝে ঝুলায় রেখেছেন। আবার আমার বন্ধুগণ, এরকম গ্যালাক্সি একটা দুইটা নয়, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে রেখে দিয়েছেন। মানুষ চলে গেল, এখন মানুষ যদি চিন্তা করে আমরা একটা তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে কি যাওয়া সম্ভব নাকি? দিকে চেষ্টা করে দেখি তো নভোযান দিয়ে সম্ভব হয় কিনা। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, লেটেস্ট নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার? মানুষ বানাইছে, কিন্তু মানুষের জ্ঞান যে নাই তা তো না। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। অ্যাপোলো 11, এই অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই নভোযানে চড়ে যদি রওনা দিয়ে দেয়, সেই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে যদি সময় নেয়, রওনা দেয়, তার সময় লেগে যাবে পার আওয়ার 39,000 কিলোমিটার বেগে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। যাবেন? কেমনে যাবেন? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারকা সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে এত সময় লাগে, আরো তারকা আছে, এরপর আকাশ আছে। আমার আল্লাহ কত দূর! এই যে আকাশ, এই আকাশের চাইতেও বিশাল বড় হলো দ্বিতীয় আকাশ, তার চারও বড় তার তৃতীয় আকাশ। সেই 7 আকাশের উপর হচ্ছে আরশ আজিম। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাতে প্রথম আকাশে এসে বলেন, বান্দা ক্ষমা চা, ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমা চাবে কখন? বিড়ি খাদি তো কাম সামনে। এত বিড়ি এই জাতি খায়, ওরে বাপরে বাপ। এই যে আসতেছিলাম ওখানে, যখন আসতে বহু লোক দেখলাম আসতেছে, এক একটা লোকের মুখ থেকে এক একটা বিড়ির গন্ধ। মাহফিল শেষে মুসাফা করতে আসে, রাগ করেন না, আবার একটু মজা করে বলতেছে, মোহাব্বতে মুসাফা করে, মুসাফা করি মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু কি বলে, গাড়িতে বসে যখন দু হাত যখন নাকে নেই, তখন দেখি সুঘ্রাণ আর সুঘ্রাণ। তো বললাম তাড়াতাড়ি কিছু দেওয়া, হাতটা ধুয়ে ফেল। এত বিড়ি জাতি খায়, মনে হয় জাতি মানে বান্দার সৃষ্টি হয়েছে বিড়ি খাওয়ার। ভাত একবেলা মিস হোক, বিড়ি মিস হওয়া যাবে, ঠিক কি না? এত খাওয়া, হ্যাঁ বিড়ি খেতেই হবে। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি চেষ্টায় আছেন যে এটাকে জায়েজ করা যায় কিনা।
আবার আপনি পান খান, বুড়া মানুষ ঠোঁটটা লাল হলে দেখতেও সুন্দর লাগে, পান খান, পান খেতে সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এখানে ক্লেম আছে না নাই? খাওয়া যাবে কি? মাদক নিয়ে কি কিছু কথা বলার দরকার আছে? নেশা নিয়ে বলার দরকার আছে না নাই? যার নেশা আছে তার ক্ষতি ছাড়া কিছু নাই। কোন নেশার দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা ভালো হও, তোমার হাতে আগামীর বাংলাদেশ উঠবে। নামাজটা পড়ো, চরিত্র সুন্দর করো। গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে দেখো, এগুলো লস প্রজেক্ট। ফুচকা টুচকা একসঙ্গে বসে খাইও না, ছুরি ফিতে কিনে দেওয়ার দরকার নেই, একদম লস, একদম কি মনে থাকবে? আসতে কয় মনে থাকবে। পিছনের দরজা দিয়ে যাবা না, বিয়ের প্রয়োজন হবে সামনে বলে ফেলবা, মুরব্বীকে বলে ফেলবা। যে যুবক বিয়ে করতে যে যুবক বিয়ে করার আগ্রহ প্রকাশ করে সে চরিত্রবান, আর যে যুবক বিয়ে করার কোনো কথাই কয় না ও বাইপাস মারে। সোজা কথা কি ঠিক কি না? এটা বাপ মাকে বুঝতে হবে যে না, ছেলে আমার বলতেছে, ছেলে ভালো থাকতে চায়। কি যুবকরা তোমরা খুশি হওনি? আসতে কয় এই খুশি হওনি? তাহলে প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? কি প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? পরে। আগে কিসের? বিয়ের আগে যদি প্রেম করো, প্রেম কইরা বিয়ের আগেই সব শেষ হবে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পাবা না, খালি কি লেখি কি হবে? দরকার নেই, শান্তি নাই এগুলোতে, এগুলোতে কোনো শান্তি নাই। যাও নাটক পাড়ায় যাও, যাও সিনেমা পাড়ায় যাও, আল্লাহর কসম করে বলি, সিনেমা পাড়ায় যাও, নাটক পাড়ায় যাও, কোন পরিবারের শান্তি নাই। নাম বলবো না, দেখে নাও শান্তি কোথাও নাই। শান্তি ঈমান আনলে, আমল করলে, ইসলাম নিয়ে চললে, পরিবারকে আল্লাহওয়ালা বানালে, এখানেই শান্তি, এখানেই প্রশান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। কোন হাফেজের বাপ বৃদ্ধাশ্রমে থাকে না, কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমে থাকে সেই সমস্ত অর্বাচীন অযোগ্য সন্তানের বাপরা, যারা ডাক্তার হয়েছে কিন্তু আদব শিখে নাই, শিক্ষা তার, নৈতিকতা তার মধ্যে নাই। ধানমন্ডি শান্তি কে বলেছে? মনে আছেন আপনাদের? ধানমন্ডির একজন বাসিন্দা, একজন অভিনেতার শ্বশুর বৈধ পিস্তল দিয়ে রাত 1টার দিকে লাইভে এসে মাথায় পিস্তল ঠেকায় বলল, আমি সুইসাইড করছি, আমার সবই ছিল কিন্তু কেউ আমার আপন না। সম্পদ থাকলে শান্তি মেলে না। শান্তি, রিজিক, এগুলোকে বরকতময় করার জন্য 1 নাম্বার ব্যবসার পুঁজি হলো কিসের সঙ্গে সম্পর্ক রাখা? কিসের সাথে? প্রতিদিন আমার শুরু হবে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? ঈমানের অক্সিজেন কি তেলাওয়াত করা বলেন? ঈমানের অক্সিজেন কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের ব্যবসায় কোনো লস হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কালামের মধ্যে যত দৃষ্টান্ত দিয়েছেন, কোন দৃষ্টান্তই কিন্তু অকাজের জন্য নয়। আল্লাহ পাক এই সূরার মধ্যে, এই কিতাবের মধ্যে একটা সূরার নামই দিয়েছেন মাকরসা। কি নাম দিয়েছেন? মাকরসা নামে একটা সূরা। আল্লাহ পাক মশার কথা বলেছেন কোরআনে। কিসের কথা? কাফেররা কয়, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল আল্লাহর কাছে মশার উদাহরণ দেওয়া কোরআনের মধ্যে? কি দরকার? মশা কি ছোটখাটো প্রাণী মনে হলো? কি ছোটখাটো? আচ্ছা, মশার ভয়ে মশারি আমরা টাঙ্গাই না, আমার ভয়ে মশাই দৌড়ায়। মশা দৌড়ায় না আমি বিপদে না মশা বিপদে? শক্তিশালী কে?
মশারি টাঙ্গাতে হয়। শীতের রাতে ঘরের মধ্যে কোথাও মশা নাই, কোথাও মশা নাই, চোখে পড়ি না, লাইট বন্ধ, কানের কাছে এসে সারেগামা পাধানিসা শুরু হয়ে গেছে। কি ঠিক আছে না? আর ঘুম হয় না। কেমনে টের পেল? মশা 75 ফুট দূর থেকে টের পায় যখন একটা সলির মধ্যে শুয়ে আছে। তাহলে আমার চাইতে ওর ঘ্রাণ শক্তি কম না বেশি? আমার চোখে ধরা পড়লো না, কিন্তু মশার চোখে আমি ধরা পড়ে গেছি। আমি মানে ওর রাডারে পড়ে গেছি। আচ্ছা, রোগীকে অজ্ঞান করার জন্য অপারেশনের সময় কি বলে? ওটাকে কি বলে? হ্যাঁ, এনেস্থেসিয়া করে। মশা কি করে জানেন? আপনার এখানে রক্ত খাবে, আগে এনেস্থেসিয়া করে, আগে অজ্ঞান করে। তুই অজ্ঞান হ, সুবহানাল্লাহ বলবেন না আপনি? তাহলে মশা আগে কি করে? এনেস্থেসিয়া করে, আগে অজ্ঞান করে, এরপর হুল ফুটায় দেয়। তুই টের পাবি, তোর বাপ টের পাবে। আল্লাহু আকবার বলবেন না? মশা দুর্বল? কে বলছে মশা দুর্বল? আমার বন্ধুগণ, এই মশা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। আল্লাহর কালামগুলো এই জন্য তেলাওয়াত করা দরকার। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক লজ্জাবোধ করেন না এই সমস্ত প্রাণীর উদাহরণ দিতে, কারণ এর মধ্যে অবশ্যই শিক্ষা আছে না নাই? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। নাম্বার 1 হলো মশা থেকে আমাদের শিক্ষা নেবার অনেক কিছু আছে। এর মধ্যে 1 নাম্বার শিক্ষা, মশা যখন বেশি খায়, বেশি খাইলে পরে মশার হায়াত কমে না বাড়ে? এই 16 বছর যারা খাইছে, কম খাইছে না বেশি খাইছে? মরছে কি দেরি করে না তাড়াতাড়ি করে? কম খাবে। আস্তে কন কেন? ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা, বেশি খাইতে গেছে, মরছে তাড়াতাড়ি। ঠিক কিনা? আছে মশা থেকে শিক্ষা আছে। নাম্বার 2, মশা যখন ওড়ে, নাকের কাছে কানের কাছে যখন ভনভন করে, ভনভন আওয়াজ হয় না? ওর পাখাটা নড়ে। পৃথিবীর কোন এরকম মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। মশা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটাই হলো 300 থেকে 600 বার। 300 থেকে 600 প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় 300 থেকে 600 বার। বলেন তাহলে আল্লাহ যে 1500 বছর আগে মশার কথা বলছে, এটা কি কি যৌক্তিকতা আছে না? আছে না? বলেন আছে না? আরেকটা কারণ, সেটা হলো নমরুদ মরছে কিসের কামড় খায়? বলেন কিসের কামড় খায়? মশার কামড়। আল্লাহ। তাহলে আল্লাহর কালাম কি তেলাওয়াতের দরকার আসেনি? আসেনি? আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের পাবনার ভাষা খুব ভালো লাগে, খাবুলাই তো মাহালু খায়। হ্যাঁ, এত সুন্দর ভাষা। হ্যাঁ, তরকারি না দিচ্ছু নাকি? কি কয়? তরকারি হ্যাঁ, তরকারি লেজে ঝুস। হ্যাঁ, এত সুন্দর ভাষা, ভাষার মধ্যে কিন্তু মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। পাবনার ভাষা বোঝা যায়, কিন্তু নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায়। হ্যাঁ, কি সুন্দর করে। হ্যাঁ, সব ভাষার মধ্যে মজা কে দিয়েছেন? বলেন তো, মজা কে দিয়েছেন? আমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করবো না? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে কি লাগে? নামাজে কিসের তেলাওয়াত লাগে? তেলাওয়াত লাগে। তেলাওয়াত ছাড়া কোনো জায়গা নেই। এই জন্য কোরআন তেলাওয়াত আগে শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। এই কালাম তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, যে লোকটা রাসূলকে মারার জন্য গেলেন, কিন্তু মারতে গিয়ে মারতে পারলেন না, হেরে গেলেন। কিসের? তেলাওয়াতের কাছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক যখন রাসূলকে মারতে গেছেন তরবারি নিয়ে, আবু জাহেল বলে ফেলল, আমর ইবনে হিশাম বলে ফেলল, কে মারবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। তরবারি উঁচু করে ওমর ফারুক বললেন, আমি মারবো।
রওনা দিয়েছেন তিনি, কিন্তু পারলেন না, কারণ তার কানের মধ্যে ঢুকে গেছে আল্লাহর কালামের তেলাওয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াত যখন শুনলেন সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি আটকাতে পারলেন না। আয়াতগুলো নিয়ে গিয়ে নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে তরবারি নবীর পায়ের কাছে রেখে দিয়ে বলছে, আল্লাহর নবী, আপনাকে আজকে হত্যা করতাম কিন্তু পারলাম না, কোরআন তেলাওয়াত আমাকে হারায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর কি মানুষ হয়ে গেলেন দেখেন, কি ব্যক্তি হয়ে গেলেন তিনি। রাষ্ট্রের তহবিলে কিছু মধু ছিল, রাষ্ট্রের তহবিলে কি ছিল? মধু ছিল। সেই মধুটা রাষ্ট্রের তহবিলই ছিল, তার মধুর প্রয়োজন, তিনি অসুস্থ, মধু তাকে শরীরে প্রয়োগ করতে হবে, মধু নিচ্ছেন না। তিনি বললেন, জনগণ আমাকে যতক্ষণ পর্যন্ত রায় না দেবে আমার এই মধুটা নেওয়া আমার জন্য হারাম। জনগণ যদি আমাকে জায়েজ বলে দেয় আমি তখন মধুটা আমি নিতে পারবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছেলে বাজার থেকে ছোট্ট ঘোড়া কিনে এনেছেন, তিনি ঘোড়াটাকে বড় করে বিক্রি করবেন, মোটা তাজা করে বিক্রি করবেন। তার ছেলে ঘোড়া কিনে আনছে, কিন্তু ঘোড়াটাকে ঘাস খাওয়ায়। ওমর ফারুক যেখানে থাকেন সেটা হলো রাষ্ট্রের জায়গা, তার পিছনে একটা রাষ্ট্রের জায়গা আছে, সেখানে ঘাস জন্মায়। সেই রাষ্ট্রের জায়গার উপরে যে ঘাস জন্মায় সেই ঘাস তার ছেলে সেই ঘোড়াকে খাওয়ায় আর ধীরে ধীরে বড় করে। ঘোড়া যখন বড় হয়ে গেল, মোটা তাজাকরণ করার পর ঘোড়া বিক্রি করতে গেছে লাভ করার জন্য, বাজারে বিক্রি হয়ে গেছে। কিন্তু যেদিন বিক্রি হয়েছে সেদিন ওমর ফারুকের বাড়ি থেকে বের হন না, আমার ছেলে আগে আসুক। দরজার মুখে দাঁড়ায় আছেন, সামনে ছেলে যখন দাঁড়ায় আছে, ছেলেকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, ঘোড়া কোথায়? বিক্রি করেছি। কিনছো কত? এত। বিক্রি করছো কত? এত। লাভ হয়েছে কত? এত। এই লভ্যাংশের টাকাটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গা। আরেকটু আস্তে করুন সুবহানাল্লাহ। কি কিসের তেলাওয়াত? বলেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রের কিছু মধু পেলেন ভাগে, সেই মধুটা আবার 5 ভাগে ভাগ করে তিনি প্রতিবেশীদের মাঝে সমান করে দিবেন। মধুর বোতলটা নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, বেশি দিন কিন্তু আগের কথা নয়, ওমর ফারুক ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি। হাতের মধ্যে মধু নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই মধুর বোতলে 5টা ভাগ করবে, আমাদের একটা অংশ আর বাকি 4টা অংশ প্রতিবেশীর মাঝে বন্টন করবে। বউকে দায়িত্ব দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আবার বলছেন, স্ত্রী, মন খারাপ করা যাবে না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না, আমি অন্য কাউকে দেব। বলুন, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে পরিবেশ কেমন হবে? কিছুই হবে না। মানে আপনাদের বউরা সব রাগে অবস্থি হয়ে বসে আছে, কোনো গন্ডগোল করবে না, না? হ্যাঁ, লাগবে কিছু, লাগবে নাকি? লাগবে কিনা? তুমি সংসার করবো আমার সাথে, এত সন্দেহ করো? কিচ্ছু বললেন না তার স্ত্রী, মধুর বোতলটা নিলেন, কিন্তু মনক্ষুণ্ণ হওয়া স্বাভাবিক। মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর একজনের কাছে গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী ভাই, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, এটাকে তুমি সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ 4 জনকে দিয়ে দিবা। তিনি তার অংশ, মধুর বোতল নিয়ে তার অংশটুকু নিয়ে বউয়ের সামনে এসে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ডাউট করি না, আমি তোমাকে একটাবারের জন্য সন্দেহ করে আমি তোমার কাছ থেকে মধুর বোতল ফেরত নেই নাই। মধুর বোতলটা ফেরত নেওয়ার উদ্দেশ্য হলো, মধু হলো তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে, এটাকে যখন তুমি ভাগ করতে যাবে সেই সময় কিছু মধু তোমার হাতে লেগে যাবে। সেই মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে তুলে দিয়েছি। কিসের তেলাওয়াত? বলুন কিসের তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করলে মানুষ ভালো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনটাকে বুঝবো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ।